আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 116 থেকে 121 পৃষ্ঠার পর্যন্ত একদম লাস্ট পেজ এই অধ্যায় পর্যন্ত ছক পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা এই ছকটি পূরণ করেছিলাম এবং আজকের ভিডিওতে এই ছকটি থেকে পূরণ করব। দেখুন এখানে কি বলা আছে, তাহলে আসো আমরা এমন একটি যোগাযোগ করতে কথোপকথন কেমন হতে পারে তা লিখি। আমি, হ্যালো, এটা কি 999? প্রতিনিধি, শুভ সকাল। 999 থেকে আমি প্রলয় সাহা বলছি। আপনার নাম, ঠিকানা আর যোগাযোগের নম্বরটি বলুন। আমি, জি, আমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রাম থেকে দিনিয়াত জেরিন বলছি। আমার যোগাযোগের নম্বর হলো, এখানে আমি আমার নম্বর দিয়েছি, আপনারা আপনাদের নম্বর দিতে পারেন 01781334432। প্রতিনিধি, হ্যাঁ, ধন্যবাদ, আপনার সমস্যাটি বলুন। আমি, আমার বাসায় একজন খুব অসুস্থ, জরুরি সেবা দরকার। প্রতিনিধি, আপনারা আপনাদের ঠিকানায় স্থলে থাকুন। আমি, আচ্ছা ঠিক আছে। প্রতিনিধি, আমরা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। আমি, ধন্যবাদ। প্রতিনিধি, আপনাকেও ধন্যবাদ। তো এই ছকটি তোমরা পূরণ করে নেবে। তো এর পরের ছকটিতে চলে যাওয়া যাক। এখানে কি লিখেছে, এবার শিক্ষক যখন নিচের প্রশ্নগুলো করবেন তখন মিলিয়ে নেব আমাদের কথোপকথনটিতে সেই সকল ক্ষেত্রগুলো এসেছে কিনা। এখানে পুরোপুরি অর্থ হলো আমি পুরোপুরি সন্তুষ্ট, আংশিক অর্থ হলো আমি আংশিক সন্তুষ্ট এবং পাইনি অর্থ হলো আমি একদম সন্তুষ্ট নই। প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন বসাই। তো এখানে তোমাদের জন্য আমি ছকটি পূরণ করে দিয়েছি। কি সাহায্য প্রয়োজন সেটি বোঝা গেছে, পুরোপুরি। দরকারি তথ্য পাওয়া গেছে, পুরোপুরি। দ্রুত সমাধান পাওয়া গেছে, আংশিক। সেবা গ্রহণের সব ধাপ সম্পন্ন হয়েছে, পুরোপুরি। তো এখানে যে লেখা আছে সেশন 4, জরুরি সেবা তথ্য কেন্দ্র স্থাপনে উপকরণ প্রস্তুত। তো এটা তোমরা ভালো মতো পড়ে নেবে। আর এখানে একটি পোস্টার বানানোর কথা আছে, তো সেই পোস্টারটি তোমরা করে নেবে। এখানে নমুনার জন্য আমি 2টা লিখে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা পূরণ করবে। জরুরি সেবার নাম, স্বাস্থ্যসেবা। মোবাইল থেকে কল করা, নিজের নাম, বয়স, ঠিকানা বলা, সমস্যাটি বলা। জরুরি সেবার নম্বর, নারী ও শিশু নির্যাতন সেবা। মোবাইল থেকে কল করা, নিজের ঠিকানা এবং সমস্যা বলা। তো এগুলো ভালো মতো করে নেবে। এরপরে এখানে দেখো বাড়ির কাজ কি দিয়েছে, সংখ্যা ধাঁধা মিলিয়ে জরুরি সেবার নম্বর খুঁজে বের করি। তো চলো এই ছকটির আমরা সমাধান অর্থাৎ আনসার স্ক্রিপ্টে চলে যাই। এখানে প্রথমে আমরা এখানে নিচে কিছু ক্লু দেওয়া আছে, উপর থেকে নিচ। ক, 120 থেকে 11 বিয়োগ। খ, 35-এর সাথে 3 গুণ। গ, 16,238-এর সাথে 25 যোগ। বাম থেকে ডান, 16,200 থেকে 77 বিয়োগ। ইও, 1,110 থেকে 111 বিয়োগ। চ, 16,300 থেকে 44 বিয়োগ। তো চলো কয়ে কি বলেছে, 120 থেকে 111 বিয়োগ সমান 109। এটা কিসের নাম্বার, নারী ও শিশু নির্যাতনের নাম্বার। খ নাম্বার, 35-এর সাথে 3 গুণ করতে বলেছে, কত আসে, 105। জাতীয় পরিচয়পত্র নাম্বার। তারপর এখানে কি বলেছে, 16,238-এর সাথে 25 যোগ, কত আছে, 16,263, অর্থাৎ 16263। যেটি কিসের নাম্বার, এটি হচ্ছে কৃষি বিষয়ক কল সেন্টার। গ নাম্বার, 16,200 বিয়োগ 77 আর 16123। তারপরে 110 বিয়োগ 111 সমান 999। এটি কিসের, এটা আমরা সবাই জানি, জাতীয় জরুরি কল সেন্টার। তারপরে চ নাম্বার, 16,300 বিয়োগ 44 সমান 16256।
এটি হচ্ছে ইউনিয়ন পরিষদ হেল্পলাইনের কল নাম্বার। তো আমরা এই ছকটি উত্তর করে ফেললাম। তোমরা চাইলে এটিকে পজ করে, ভিডিও পজ করে দিয়ে নমুনা লিখে নিতে পারো। তো এরপরে এখানে কিন্তু একটি ধাঁধা আছে। এখানে ধাঁধাটি সংখ্যার দিয়ে করা। তো প্রথমে আমরা ক নিয়ে কাজ করব। এখানে দেখতে পাচ্ছি ক। এখন কতে কত পেয়েছিলাম আমরা? 109, যেটি কিসের নাম্বার? নারী ও শিশু নির্যাতনের। এখন এই 109 এখানে আমরা কতে 109 বসিয়ে দেব। এরপরে ইওতে দেখো, এর পরেরটা হচ্ছে ইওতে কি ছিল? 999, যা তো এখানে দেখো আমরা 99 বসাবো। 9 আগের থেকে বসানো আছে, পরে এখানে এই ঘরে আমরা 9 এবং এই ঘরে 9 বসিয়ে দেব। এরপরে দেখো ঘ নাম্বার নিয়ে যদি কাজ করি, ঘতে কত পেয়েছিলাম? 16123। তো এখানে লিখি 16123। তারপরে দেখো খ, এখানে খ আছে। খ নিয়ে যদি কাজ করি তাহলে দেখো কত আসে? 105। এখানে কিন্তু খ নাম্বারে আগে থেকে 1 বসানো আছে। তারপরে এখানে 0, এখানে 5। তারপরে যদি আমরা চ নিয়ে কাজ করি, দেখো চতে কত? চতে আমাদের ছিল 16256। তাহলে বসাই চতে 16256। তো এবার গ নাম্বার নিয়ে কাজ করি। গতে কী ছিল? 16263। 16 আগে থেকে বসানো আছে, 263, 3ও আগে থেকে বসানো আছে। তো তোমরা এভাবে দেখে বা ভিডিও পজ করে আনসার স্ক্রিপ্টটা, ধাঁধার এই আনসার স্ক্রিপ্টটা তুলে নেবে। তোমাদের জন্য করে দেওয়া হয়েছে এবং এটাও করে নেবে। তোমাদের সুবিধার্থে একটু ভালো করে দেখে নিই। চতে হচ্ছে 16256, গতে হচ্ছে 16263, খতে হচ্ছে 105, খতে হচ্ছে 16123 এবং কতে হচ্ছে 109 এবং ইহতে হচ্ছে 999। আর এখানে তো আশা করি তোমরা এই পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছো। এর পরের পৃষ্ঠায় যে ছকটি আছে, চলো সেটা করে নেওয়া যাক। সেবার নাম আবহাওয়া ও দুর্যোগ কল সেন্টার। এখানে আমরা আবহাওয়া দুর্যোগ কল সেন্টার বেছে নিয়েছি। জরুরি তথ্য সেবা গ্রহণের নম্বর 1090। যে তথ্যের জন্য কল করা হয়েছে, ঝড়ের পূর্বাভাস জানার জন্য। তথ্য প্রদানকারী কে ছিলেন? তথ্য প্রদানকারী ছিলেন আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা। যে তথ্য পাওয়া গেল, আজকে কোনো প্রকার ঝড় হবে না। তো তোমরা এটির আনসার স্ক্রিপ্টও তুলে নেবে। তো আশা করি তোমার ভালো লেগেছে তোমাদের ভিডিওটি। আর যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আমার পরের ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো তোমাদেরকে স্বাগতম আমার ভিডিওটি ভালো মতো দেখার জন্য। পরের ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।